ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ ঈদের পর চলে এলাম অ্যাট দ্য টেবিলে। বাচ্চাদেরও গতবার নিয়ে এসেছিলাম, খুব ভালো লেগেছে, তাই আজকে আমরা আবার সবাই মিলে চলে এসেছি অ্যাট দ্য টেবিল। তোমরা কে কতবার গিয়েছো অ্যাট দ্য টেবিলে? আমার অলমোস্ট 3বার যাওয়া হয়ে গিয়েছে, ইনশাল্লাহ সামনে আরও যাব। কেন জানো, অ্যাট দ্য টেবিলটা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তারপর আমরা চলে এসলাম এখানে। গতবার তো অনেকেই ছিল, আব্বু ছিল, আম্মু ছিল, টুটুল ছিল, রামিসা ছিল। এবার ওরা নেই এখানে, আজকে আমরা আসছি ভুবন, আদিল আর আমি। আমরা আজকে খুব এনজয় করব। তবে আমাদের আসাটা একটু লেট হয়েছে, প্রায় এখন বাজে 8:30 বা 8:45টার মতো। গতবারের মতো এবারও ফুডি লজিতে আমরা খাবার অর্ডার করেছি। তো খাবার অর্ডার করার পরে যে অবস্থা হয় আর কি, আমাদের শুধুই বসে থাকা। এই যে দেখতে পাচ্ছ, আদিল খাবারের জন্য ওয়েট করছে, ভুবন খাবারের জন্য ওয়েট করছে। ওরা খুবই বিরক্ত, কারণ এখানে আসলে একটু ওয়েট করতে হয় খাবারের জন্য। এটা ওদের একটু ব্যাড রেকর্ড আমার জন্য। আর আমি সে ফাঁকে একটু ভিডিও ফুটেজ করে নিলাম, সেটা তো তোমরা জানোই বরাবরের মতো। যাই হোক, সবকিছু তো খাবার 15 মিনিটের মধ্যে চলে এসছে। ভুবন আমাদেরকে সার্ভ করছে। তো খাবারের মধ্যে ভুবন আর আদিল ওরা সেম আইটেম নিয়েছে, আমি একটু ভিন্ন আইটেম নিয়েছি। ভুবন খুব ফাস্ট সার্ভ করছে। যাই হোক, থ্যাংক ইউ ভুবন তোমাকে, যে আমাদেরকে সার্ভ করার জন্য। এটা হচ্ছে ভুবন আর আদিলের ডিনার আইটেম। ওরা সেমই খাবে, তাই ওদের জন্য সেমই অর্ডার দেওয়া হয়েছে। সেম আমারটা শুধু চিকেন ফ্রাই ছিল না, কাটলেট ছিল। মাঝখানে ওরা ড্রিঙ্কস অর্ডার করেছিল, সেটাও নিয়ে আসলো। এখন সব খাবার আনা হয়েছে, এ হচ্ছে আমার আইটেম। তো এখন আমরা সবাই খুব মজা করে খাবো। রামিসা, তুমি আসলে না, খুব মিস করছি তোমাকে আমরা, কিন্তু আসলে আমাদের মতো মজা করে খেতে পারতে। যাই হোক, শেষমেশ রামিসার জন্য পার্সেল আমরা বাসায় নিয়ে নিয়েছি। আর আজকে প্রচণ্ড রকম গরম ছিল, তাই পেপসিটা খুব ভালো লাগছিল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আদিল চামিচটা মুখে ধরে রেখেছে, ভেবেছে ওর হয়তো আমি ছবি তুলছি। পরে বললাম, পাপা ছবি না, এটা হচ্ছে ভিডিও। এমন একটা মিষ্টি হাসি দিয়েছে, মাশাল্লাহ। এবার ঈদে কে কোথায় গিয়েছো, চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি আমার তেমন একটা এবার ঘোরা হয়নি, শুধু এখানে এসছি। আর এত গরম, কি বের হব, গরমে কিছুই ভালো লাগে না, তাই এবার বাসাতেই সময় কাটিয়েছি। আর তাছাড়া কোরবানির ঈদের মধ্যে তো জানোই, কম বেশি সবার বাড়িতেই ব্যস্ততা থাকে। আচ্ছা, অ্যাট দ্য টেবিলের খাবারগুলো তোমাদের কাছে কেমন লাগে বলো তো? আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর ওদের এনভায়রনমেন্টটা এত সুন্দর, বাহিরে ভেতরে এবং দোতলা সবকিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চাদের খেলার স্পেসও আছে। সময় থাকলে আজকে আদিলকে খেলাতাম, বাট আজকে আমাদের আসাটাই তো অনেক লেট হয়ে গিয়েছে। তারপর বাসায় যেতে আমাদের প্রায় 11:30 বেজে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব ভাবছি, যে ওয়াফেল খাবে নাকি আইসক্রিম খাবে। ওদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওরা বলছে আইসক্রিম খাবে। তারপর আইসক্রিমটা অর্ডার দেওয়া হলো। এর মধ্যে প্রায় অর্ধেক মানুষের চলে গিয়েছে, অনেকটা অ্যাট দ্য টেবিল হালকা হয়ে গিয়েছে। আইসক্রিমের ফুটেজটা আদিল আর ভুবন আমাকে কোনোভাবেই তুলতে দিল না। তারপর ওদের সাথে কিছু ফুটেজ তুললাম, তোলার পরে আইসক্রিমটা খেয়ে তারপর আমরা বাড়িতে রওনা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমার ব্লগগুলো আসলে নর্মালি হয়, আমি যেখানে যাই বা কিছু খাই বা কিছু বলার থাকে বা আমি রেডি হচ্ছি, সেই টাইপের ব্লগে আমি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার ব্লগগুলো কেমন হচ্ছে চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি আশা করি আমাকে সাপোর্ট করে যাবে। আর আমাকে সাপোর্ট করতে হলে তোমাদেরকে আমার পেজে ফলো দিতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভিউয়ার্স, আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।